আমার আজকের রেসিপি হাঁসের ডিমের ডালনা বা ঝোল বা এগ কারি। ভাত বা রুটি দুইয়ের সাথেই এই ডালনা বেশ ভালো লাগে। প্রত্যেকেই এই ডিমের ডালনা খুবই ভালো বানান। আজ আমি যেভাবে এই ডালনা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। হাঁসের ডিমের ডালনা বানাবার জন্য আমি কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে হাফ চামচ লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ এভাবে তেলে দিয়ে তারপর ডিমগুলো তেলে দিয়ে ভেজে নিলে ডিমে খুব সুন্দর একটা কালার আসে। আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া ডিমগুলো 3-4 জায়গায় এরকম ভাবে চিড়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একটু চিড়ে নিয়ে তেলে দিলে ডিম ফেটে যাওয়ার ভয় থাকে না, আর রান্নার পর ডিমের ভেতর মশলাও খুব সুন্দর ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ডিমগুলো লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলোতে দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এই ভাজা ডিমগুলো তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই ডিম ভাজা তেলের সাথে আরো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফ্লেম লোতে করে তাতে 1 চামচ আদা রসুন থেতো করে তেলে দিয়ে দিলাম। এভাবে সামান্য একটু আদা রসুন থেতো করে ফোড়নে দিলে ডিমের ডালনাতে খুব সুন্দর ফ্লেভার আসে। আদা রসুন বাদামি করে ভেজে নিয়ে ডুমো করে কাটা একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজ ভাজার সময়ই 4 টুকরো নতুন আলু ছালটা চেঁচে হাফ করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথেই আলু এভাবে ভেজে নিলে আলাদা করে সময় দিয়ে আর আলু ভাজতে হয় না, টাইম কিছুটা বেঁচে যায়। কেউ চাইলে আলু আলাদা করেও ভেজে নিতে পারেন। আলুর সাথে পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ যখন এরকম হালকা লাল রং হয়েছে তখন একটা মাঝারি টমেটো টুকরো করে কেটে এভাবে হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম। হাতে একটু চটকে দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজের সাথে টমেটো একটু নেড়েচেড়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও 30 সেকেন্ড একটু নেড়েচেড়ে মশলা পেস্ট দিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি আদা, 3টে শুকনো লঙ্কা আর অর্ধেকটা ছোট পেঁয়াজ কুচি আর 4 কোয়া রসুন আর সামান্য একটু জল দিয়ে এই মশলা পেস্ট করে বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে সবকিছু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলা থেকে জল শুকিয়ে গেলে খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, না চাইলে নাও দিতে পারেন। চিনির সাথে নেড়েচেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিচ্ছি। মিনিট খানিক নেড়েচেড়ে কষিয়ে নিয়ে মিক্সিং বাটির মশলা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও মশলা কষিয়ে নিচ্ছি। এভাবে সময় বেশি নিয়ে যদি কষানো হয় তাহলে ডিমের ডালনার স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর আসে। কড়া থেকে দেখুন মশলা ছেড়ে আসছে আর মশলা থেকেও তেল সেপারেট হয়েছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলাতে 300 ml মতো গরম জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে ঝোল ফুটিয়ে নিচ্ছি, আর এ সময় লবণও চেক করে নিচ্ছি। লবণ একটু কম থাকায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি খুব সামান্য একটু হিং। খুব বেশি হিং এতে মানায় না, একটু হিং দিলে ডিমের ডালনার স্বাদ অনেকটা বেড়ে যায়। হিং ঝোলের সাথে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ফ্লেম লোতে করে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। আলু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ফ্লেম হাইতে করে 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট পর খুব সামান্য 1/4 চামচেরও কম একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এই সামান্য সামান্য কয়েকটা উপকরণ যোগ করে এই হাঁসের ডিমের ডালনা খেতে অসাধারণ লাগে। ঘি দিয়ে মিনিট খানেক ফোটার পর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। নামাবার জাস্ট আগে এই চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন, তাহলে লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যাবে, আর কাঁচা লঙ্কার ঝালও ঝোলের মধ্যে মিশে যাবে না। যার যতটা গ্রেভি দরকার সে সেই অনুসারে গ্রেভি রাখবেন। কাঁচা লঙ্কা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডিমের ডালনা বা ডিমের ঝোল একটা পাত্রে নামিয়ে রাখছি। শীতকালে লাঞ্চ বা ডিনারে ভাত বা রুটি বা পরোটা সবের সাথেই এই ডিমের ডালনা খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।